উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের আগে নজরে উত্তরবঙ্গ। সোমবার থেকে 5 জেলায় একাধিক কর্মসূচি। উত্তরবঙ্গ থেকে যাবেন মুর্শিদাবাদ, নদিয়াতেও। 5 দিনের 7 জেলার কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার কোচবিহারে রাত্রিবাস। সোমবার রাজবংশীদের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। পরে শিলিগুড়িতে পাট্টা প্রদান অনুষ্ঠান। মঙ্গলবার সকালে রায়গঞ্জে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর। সেদিনই বিকেলে প্রশাসনিক সভা বালুরঘাটে। বুধবার সকালে মালদায় প্রশাসনিক সভা, বিকেলে বহরমপুরে প্রশাসনিক সভা। বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরে প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জোড়া প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রথম সভা হবে কোচবিহার রাসমেলা মাঠে, দ্বিতীয় সভা হবে শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ির ভিডিওকন মাঠে। মূলত সরকারি সুবিধা প্রকল্প হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ভিডিওকন মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একদিকে যখন উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, একই সময় উত্তরবঙ্গে রাহুল গান্ধী। রবিবার জলপাইগুড়ি থেকে শুরু রাহুলের ন্যায় যাত্রা। বাগডোগরা বিমানবন্দর থেকে জলপাইগুড়ির পাহাড়পুর পিডব্লিউডি মোড় থেকে শুরু রোড শো। জলপাইগুড়িতে প্রায় 1.5 কিলোমিটার রোড শো করেন রাহুল। ফের তৃণমূল নেত্রীকে আহ্বান জয়রাম রমেশের। व्यस्त है, मुख्यमंत्री है, कई काम करना है, उनका स्वागत है। अगर वो आना चाहती हैं, उनका भरपूर हम स्वागत करेंगे। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি থানা মোড়, হিলকাট রোড, ভেনাস মোড়, এয়ার ভিউ মোড় দিয়ে রাহুলের ন্যায় যাত্রা। শিলিগুড়িতে সিপিআইএম এর পতাকা নিয়ে রাহুলের যাত্রায় যোগ। রাতে উত্তর দিনাজপুরে থাকবেন কংগ্রেস সাংসদ। সোমবার চোপড়ায় পদযাত্রা। বিজেপিকে হারানো তৃণমূলের লক্ষ্য, কংগ্রেসের লক্ষ্য এক। সেই হিসেবে তাদের লক্ষ্য এক। ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ তৃণমূল কংগ্রেস। রবিবার ফের কথা বললেন কংগ্রেস নেতা জয়রাম रमेश। हम एक लोकतांत्रिक गठबंधन, हमारे इंडिया ग्रुप में कोई एक तंत्र का तोप नहीं चला। और जब चुनाव आएंगे, निशाना ममता जी का बीजेपी को हराना है, कांग्रेस का निशाना भी बीजेपी को हराना। तो हम एक तृणमूल कांग्रेस इंडिया गठबंधन का एक अंग है, और उसको मैं कहूंगा एक अंग नहीं, एक महत्वपूर्ण अंग है, बहुत महत्वपूर्ण स्तंभ है टीएमसी। কেন্দ্রের বিরুদ্ধে সুর তুলছে তৃণমূল। ইতিমধ্যেই কেন্দ্রীয় বকেয়া নিয়ে ডেডলাইন বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী। এবার কলকাতায় বরাদ্দের দাবিতে মিছিল করলেন তৃণমূল নেতা কর্মীরা। রবিবার গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল। পা মেলান ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার সহ বিভিন্ন নেতা। সকালে ইস্তফা, বিকেলে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার। বিজেপির সঙ্গে জোট বেঁধে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার। सत्यनिष्ठा से प्रतिज्ञान करता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूँगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूँगा। বিহারে ফের পালা বদল, মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন নীতিশ কুমার। জোট ইন্ডিয়া ছেড়ে এনডিএর মুখ্যমন্ত্রী পদে শপথ নীতিশ কুমারের। উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী শপথ গ্রহণে উপস্থিত ছিলেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। हमने इस्तीफा दे दिया, समझ गए ना। आज हमने मुख्यमंत्री से इस्तीफा दे दिया, और जो सरकार थी उसको भी समाप्त करने का हमने आज गवर्नर साहब को दे दिया। अरे इसलिए नौबत हुई है कि ठीक नहीं चल रहा था। লোকসভার আগে ফের সিএ হাতিয়ার। সিএএ ডেডলাইন শান্তনু ঠাকুরের। 1 সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ সহ সারা দেশে সিএএ কার্যকর হবে। কাকদ্বীপের নিশ্চিতপুরের সভায় ঘোষণা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। ভারতবর্ষে সিএ লাগু হবে, এই গ্যারান্টি আমরা আজকেই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী 1 সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে, এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। শনিবারের পর রবিবারও রাহুল গান্ধীর পোস্টার ছেঁড়া ঘিরে বিতর্ক। ধূপগুড়ির পর জলপাইগুড়িতেও পোস্টার ছেঁড়া হয়েছে। জলপাইগুড়ি শহরে রাহুলের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, এমনটাই অভিযোগ।
কিছু কুরুচিপূর্ণ মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করে, এরকমই থাকবে। নাহলে দেখুন পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থাটা, এই যে বর্তমান রাজনৈতিক সৌজন্য নৈতিকতার যে অবস্থাটা, সেটা একটু দেখুক। বুঝতে পারছি না কারা করছে, তবে যারা করছে তারা নিশ্চয়ই সুস্থ মানসিকতার লোক নন। শাহজাহানের বিরুদ্ধে বিক্ষোভ মৎস্য চাষীদের। 5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে। মিনাখার ঘোষপুর এলাকায় একটি সংস্থায় মাছ সরবরাহ করতেন এজেন্টরা। 2018 সাল থেকে এজেন্টদের টাকা দেওয়া বন্ধ করে দেয় কোম্পানি। মাছ বিক্রি করে এজেন্টদের বকেয়া টাকা ফেরতের সিদ্ধান্ত নেয় কোম্পানি। মাছ বিক্রির আনুমানিক প্রায় 5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে। শাহজাহানের কাছে টাকা চাইতে গেলে প্রাণনাশের হুমকি দিত বলে অভিযোগ। টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ মৎস্য চাষীদের। শাহজাহান ভাই একদিন আমাদেরকে ডেকে বলল, মাল আমরাই বিক্রি করব, আমরা যারা পাওনাদার আছি এই মাল বিক্রি করে নিয়ে আমরা যে যেমন পাই তেমন পার্সেন্টেজ করে সবাই নিয়ে নেব। কিন্তু শাহজাহান ভাই ভিতরতে মালগুলো সব বিক্রি করে নিল। আমরা খবর পেয়ে বারে ওনার কাছে গেলাম, উনি আমাদের একটাও টাকাও দিল না, আমাদের ধুমকানি দিয়ে ওখান থেকে তেড়ে দেয়। আমরা সেখান থেকে একটাও টাকা পাইনি। কোম্পানির স্টোর থেকে মালগুলো নিয়ে নিয়েছে। কে নিয়েছে? ও শেখ শাহজাহান ভাই। কিন্তু শাহজাহান ভাই সে মালগুলো বিক্রি করে নিয়ে নিয়েছে, ও আমাদের কাছে টাকা দেয়নি। ঘোষপুর ফ্যাক্টরিতে কোম্পানিতে আমরা মাছ দিতাম, এখানে আমরা এজেন্সি করতাম। তারপর সাধারণ ভাইও এজেন্সি করতো। 2018 সালে গিয়ে টাকাটা আমাদের বন্ধ হয়ে যায়, আটকে দেয় কোম্পানি। দিতে না পারে সাধারণ ভাই গেটে তালা মারে। আমরা সাধারণ ভাইয়ের উপরে দায়িত্ব দিলাম, সাধারণ ভাই বেঁচে কিনে যা টাকা এসছে সব নিজে নিয়ে আত্মসাৎ করেছে। এবার লাস্টের দিক গিয়ে আমাদের আর চমকানি দিয়ে টাকা পয়সা দিল না। মনে হয় ভয়ে ওর উপরে তো কথা বলতে পারি না, আমরা ভয়ে সেখান থেকে চলে আসলাম। ভাঙড়ে আবারও আইএসএফ এ ভাঙন। এবার প্রায় 100 জন আইএসএফ কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলেন। ভাঙড়ের বোদরা অঞ্চলের খড়গাছি এলাকায় তৃণমূল কংগ্রেসে যোগ দেয় আইএসএফ কর্মীরা। শওকত মোল্লার হাত থেকে তৃণমূলের পতাকা নেয় তারা। এলাকার উন্নয়নের স্বার্থে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে বলে জানিয়েছেন আইএসএফ কর্মীরা। পাল্টা আইএসএফ এর দাবি, ভয় দেখে দলবদল করা হচ্ছে। উন্নয়নের জন্য আমরা এসেছি, আমাদের উন্নয়ন হয় না। অন্য পার্টিতে গিয়ে অশান্তি, দেশে অশান্তির জন্য আমরা ওই দল ছেড়ে এই দলে চলে এসেছি। না জোর করে এলে সব এখানে সহজতায় আসলাম আমরা। ও দলে কোনো উন্নয়ন নেই। 100-এরও বেশি আইএসএফের কর্মী যারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, কারণ নওশাদ সিদ্দিকী তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পালনে ব্যর্থ, যার কারণে তারা আন্তরিকতার সঙ্গে আজকের আমাদের দলে যোগদান করেছে। আমরা তাদেরকে ওয়েলকাম করছি। আইএসএফ কর্মীদের বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে বিভিন্নভাবে টর্চারিং আনা হয়। অস্তিত্ব বজায় রাখার জন্যে, নিজেদের কেস কাবারির হাত থেকে, ব্যবসা বাণিজ্য থেকে বাঁচার থেকে তারা বাধ্য হয়ে শাসকের এই চাপ না সহ্য করার কারণে 2-5 জন চলে যায়। সেটা দেখানো হয় ব্যাপক আকারে, যে 200-500 এরকম বিভিন্ন। নেতার তহবিলে কর্মীর রাস্তা। এগরায় বিজেপি সাংসদের তহবিলের টাকায় বিজেপির মণ্ডল সভাপতি দেবকুমার পান্ডার বাড়ির সামনে রাস্তা তৈরির অভিযোগ। আর সেই রাস্তা নিয়ে তৈরি হচ্ছে রাজনৈতিক চর্চা। কাঠগড়ায় বিজেপি নেতা এগরার বিধায়ক তরুণ কুমার মাইতির অভিযোগ, এলাকার অনেক রাস্তাই খারাপ, সেই রাস্তার কাজ না করে নিজের দলের নেতার বাড়ির সামনে রাস্তা তৈরিতে ব্যয় করা হচ্ছে 3 লক্ষ টাকা। তবে সাংসদ দিলীপ ঘোষের পাল্টা উত্তর, এলাকার কাজের জন্য প্রচুর টাকা দেওয়া হয়েছে, কিন্তু টাকা আটকে কাজে বাধা দিচ্ছেন বিডিও। আমার ব্যক্তিগত রাস্তা নয়, সেটা পাড়ার রাস্তা। ঢালাই রাস্তা বা শুরু হয়, সেটা হয় শেষ প্রান্ত থেকে হয় অথবা শুরু থেকে হয়। আমার যে পাড়াটা আমাদের মহানগর গ্রামের একদম শেষ প্রান্তে, আমার বাড়িটা হচ্ছে ওই গ্রামের একদম শেষ প্রান্তে। 6-7টা পরিবার আছে, তাহলে শেষ প্রান্ত থেকে রাস্তাটার কাজ শুরু হয়েছে। তাতে বিধায়ক সাহেবের সমস্যা কোথায় আমি বুঝতে পারছি না। 5 বছর সাংসদ হয়েছেন, তাকে এলাকার মানুষ দেখেনি। আবার নির্বাচনে দাঁড়াবেন, তাই জন্য তিনি মুখ দেখাতে শুরু করেছেন। তিনি রাস্তা খুঁজে পাচ্ছেন না কোথায় দেবেন। আর তারা সব সময় স্বজন পোষণ করে, এটা আমরা জানি। সুতরাং তার দলের নেতা তাকে বলে তার বাড়ির রাস্তা বানিয়ে নিয়েছেন। তারা টাকা নিতে পারে, চুরি করতে পারে, নিজের কন্ট্রাক্টের কাছ থেকে পয়সা নিতে পারে, আর উল্টে নিজের বাড়ির রাস্তাও করে নিতে পারে। তার প্রমাণ দিলীপ ঘোষ যেখানে রাস্তা দিয়েছেন, আপনি দেখবেন সেটা তার কোনো কর্মী বা নেতার বাড়ি যাওয়ার রাস্তা বানিয়েছে। সংসদ তহবিল থেকে প্রচুর জায়গায় আমি টাকা দিয়েছি, সেই টাকা বিডিওরা আটকে রেখেছেন, কাজ করছেন না। 5 বছর 4 বছর হয়ে গেল, টাকা পড়ে আছে। তাই নিয়ে আমরা ডিএমের সঙ্গে মিটিং করছি, বিডিওর সঙ্গে করছি। আর সেই রাস্তা লোকালি আমাদের যারা কর্মীরা আছে তারা দেখাশোনা করেন কোথায় হওয়া উচিত, তারা বলেন যেখানে সেখানে আমরা পাঠাই। কিন্তু সেটা নাকি তার বাড়ির একেবারে রাস্তা বলে
পরিচিত সেই রাস্তা তৈরি না তো যেখানে আমার কর্মীরা থাকে সেখানে রাস্তা করবো না? টিএমসি তো অন্য পার্টির লোকে জল পর্যন্ত দেয় না, বিদ্যুৎ দেয় না, ড্রেন দেয় না, রাস্তা দেয় না। আমরা সবার জন্য করি, তো যে পাড়ায় আমার কর্মী থাকবে সেখানেও রাস্তা করবো, কেন করবো না? বাঁকুড়ায় বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। পদের লোভ দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। মৃত্যুতে প্ররোচনায় আত্মঘাতী বিজেপি নেত্রী। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ। অভিযুক্তের বিরুদ্ধে পলাতক অভিযুক্ত বিজেপি নেতা। আমার বউ 12 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছিল। আমাদের যে 12 নম্বর ওয়ার্ডের যে দাঁড়িয়েছিল তার ইনচার্জের দায়িত্ব নেয় তরুণ সামন্ত। তখন দিয়ে তার খুব মতলব ছিল, সে তাকে একটা পদের লোভ দেখিয়ে তাকে বিষ্ণুপুর নিয়ে যায়, তারপর তাকে ধর্ষণ করে এবং নিজে জবানবন্দিও দিয়ে গেছে। সে নিজেই বলেছিল যে আমার টাকা বল আছে, আমার কেউ কিছু করতে পারবে না। যে ছবিটা ভাইরাল করে দেবো, যে হবে আমার কাছে সব কিছু ডকুমেন্ট আছে, কেরিয়ার নষ্ট করে দেবো, তোমাকে একদম শেষ করে দেবো, এরকম ধরনের ভয়, সবসময় ভয় দেখাতো। দেখুন, অভিযোগ তো যদি তদন্ত হোক, আমরাও চাই যে তদন্ত হয়ে দোষী নিশ্চয়ই যে দোষী সাব্যস্ত হয় তাহলে তার সাজা হোক, কিন্তু তদন্তের পূর্বে এই নিয়ে তো কথা বলা মুশকিল। তরুণবাবু কেমন ছিল? দলের ভালো কর্মী, ভালো সংগঠক,